বন্ধুরা নমস্কার। আমি আর একটা জিন্স প্যান্ট 32 ইঞ্চি কোমরের জিন্স প্যান্ট কাটিং করে দেখাবো। তার আগে বলি আমার চ্যানেলের নাম হচ্ছে রেক্স টেলার। আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনারা দেখুন যে জিন্স প্যান্টটা কীভাবে কাটিং করি 32 ইঞ্চি কোমর। এল স্কেল দিয়ে প্রথমে দুটো আমি দাগ টেনে রেখেছি। আমি কাজ করতে করতে টেনে রেখেছি, ঠিক আছে। এরপর লম্বাটা নেবো। লম্বা আছে 37.5। এইখান থেকে নিলাম 1.5 ইঞ্চি বাদ দিয়ে 37.5। এই 37.5 মাপ। 37.5 আমি মার্জিন করলাম আরও 3.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখলাম। আছে 24.5 ফিটিংস প্যান হবে, আর পাছা আছে 35.5, মানে 36 ইঞ্চি, 4 ভাগে একবার 9 ইঞ্চি নিলাম। 9 ইঞ্চি মার্জিন করলাম। জাং আছে 25 ইঞ্চি, আর 36 ইঞ্চি পাছা, আমার 35.5 মানে 36 ধরে আমি কাটিং করছি। 9 ইঞ্চি থেকে 1 সুতা কম নিলাম। মার্জিন নিলাম 1.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি লুজ, ঠিক আছে। এটা হাফ করলাম। মিডিলটা করে নিয়ে আমি 6 ইঞ্চি, একটু কম 6.25 ইঞ্চি দাগ দেব। ঠিক আছে। 16 ইঞ্চি আছে মৌরি, মৌরি দাগটা আমি টেনে নিচ্ছি। 16 ইঞ্চি, দেখুন 4 ইঞ্চি নিয়েছি, এইদিকে 4 ইঞ্চি, এইদিকে 4 ইঞ্চি, মানে 8 ইঞ্চি 16 ইঞ্চি। এটা হাঁটুর পজিশনে দাগ দিলাম। হাঁটু হচ্ছে 19 ইঞ্চি, ঠিক আছে। 19 ইঞ্চি আমি 18 ইঞ্চি নিলাম। 18 ইঞ্চি। ঠিক এইভাবে বসাতে হবে আবার নিয়ে। এই 4.25 ইঞ্চি, দেখুন 4.25 ইঞ্চি হচ্ছে। মিডিল পজিশনটা এখানে করে নিলাম। 4.25 ইঞ্চি নিলাম, ঠিক আছে, হাফ ইঞ্চি কম। চেনের দাগ আমার আছে 33 ইঞ্চি কমর। সোয়াট আর মার্জিন 1 ইঞ্চি, সোয়া নয়। কাছা আছে 35.5, এটা মার্জিন বাদ দিলাম। 35.5, 9 দাগ দিলাম। এই জায়গাটা এইভাবে স্কেলটা বসিয়ে শেপটা করে নিতে হবে।
পকেটে দাগ দিয়ে নিলাম আমি। ছয় ইঞ্চি এখানে মার্জিন বাদ দিয়ে ফার্স্ট পিসটা আমি কেটে নিচ্ছি। দেখুন ফার্স্ট পিস আমার কাটা কমপ্লিট, এবার সেকেন্ড পিস কাটিং করবো। এইভাবে কাপড়টা বিছিয়ে নিতে হবে। এটা উল্টো সাইড, ঠিক আছে। ফার্স্ট পিসটা এইভাবে বসাতে হবে। দেখুন এইভাবে বিছিয়ে নিলাম আমি, ঠিক আছে। এবার হালকা হালকা ডাউন রাখতে হবে, ডাউন রেখে এইভাবে মার্জিন করতে হবে। জানা গেছে 25 ইঞ্চি, ঠিক আছে। একটু মার্জিনটা ছেড়ে এইদিকে মার্জিন ছেড়ে 10.5 ইঞ্চি, ঠিক আছে, দিলাম। 10.5 ইঞ্চি দিকে গেল, আর একটু যাবে এই 25 ইঞ্চি, ঠিক আছে। 10.5 ইঞ্চি জায়গায় দাগ দিতে হবে, ঠিক আছে। হাঁটু আছে 19 ইঞ্চি, ঠিক আছে। 8 হলো, 8টা এখানে গেল, ঠিক আছে। এই 19 ইঞ্চি দাঁড়ালো, ঠিক আছে। এই পজিশন এইভাবে মার্জিন করতে হবে। 16 ইঞ্চি আছে, ঠিক আছে। দেখুন 7.25 এদিকে মার্জিন ছেড়ে দেবে, ছেড়ে দেবেন 7.25, 7.25টা ধরতে হবে। এই যে 600, এইভাবে স্কেল বসাতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আমার হাই হচ্ছে 24.5, সোয়া 12 যে পজিশনে আসবে। 10.5, 10.5, ঠিক আছে। এইভাবে মাপতে হবে, এতটা উঠবে। দেখুন 35.5 পাঁচা আছে, 35.5, তাহলে এই জায়গায় গিয়ে এইভাবে ধরলাম, গিয়ে 35.5 করতে হবে, ঠিক আছে। 35.5, এই দেখুন 17.5, 35, এই 17.5, ঠিক আছে। আর 1 ইঞ্চি লুজ এইভাবে বসাতে হবে। পাঁচার মাপটা বলছি আমি, এটা এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে, রাউন্ড শেপ করে নিলাম আমি, ঠিক আছে। এইবারে আপনার কোমর আছে 33, দেখুন আপনার 8.25
এই সোয়াট হয়ে গেল, আর 1.5 ইঞ্চি লাগবে, সোয়াট নয় 1.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি আপনার টেকিনের জন্য যাবে, 1/2 ইঞ্চি মার্জিন, তাহলে 1.5 ইঞ্চি। এইভাবে মেল করে নিতে হবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে মেল করে নিলাম আমি। এবার এখানে দাগ টেনে নিলাম। এটা আপনার চাপ সেলাই হবে না, সাইডে এক চাপ রেখে কাটিং করতে হবে। দেখুন আমি ব্যাক পিস কাটিং করছি এবারে। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন প্যান্টটার লুকটা কত সুন্দর হয়ে গেল। প্যান্টের মাপ হিসাবে আপনার কাটিং হবে। দেখুন প্যান্টটা একদম খুব সুন্দর কাটিং হয়েছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো আমার প্যান্ট কাটিং আপনারা দেখলেন। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো জানবার ইচ্ছা থাকে প্যান্ট কাটিং সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন।